নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। কলকাতা স্টাইল এগ চিকেন বিরিয়ানি আমরা কম বেশি সকলেই পছন্দ করে থাকি। তাহলে চলুন এই এগ চিকেন বিরিয়ানি বাড়িতে কিভাবে খুব অল্প সময় এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তারই রেসিপি আজ শেয়ার করি। এই এগ চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম টক দই নিয়েছি। শুধুমাত্র টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। তারপর 250 গ্রাম পেঁয়াজকে স্লাইস করে কুচো করে রাখা হয়েছে। এবার আমি বেরেস্তাটা বানিয়ে নেব। আর বেরেস্তা বানানোর জন্য ওই পেঁয়াজটাকে ভেজে এই পর্যায় পর্যন্ত তুলে রেখেছি। এরপর কিছু বাটা লাগবে, যেমন আদা, রসুন আর পেঁয়াজ, টমেটো। এটাকে আমি মিক্সারে বেটে নিয়েছি। এরপর বিরিয়ানির জন্য আলুটা সেদ্ধ করে নিতে হবে। আর এর জন্য লাগবে প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে আমি প্রেসারে মোট 3টে হুইসেল দিয়ে নিয়েছি। এরপর মাংসটা কষাবো। তার জন্য প্রথমেই কড়াইয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা এই পর্যায় পর্যন্ত ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি প্রয়োজন মতন আদা রসুন বাটা আর পেঁয়াজ টমেটো বাটা। এরপর এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ফ্রাই করেছি। তারপরে দিয়ে দেব কয়েকটা রেগুলার মশলা, যেমন রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে চিনি, টমেটো আর দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য। এবার বেশ কিছুক্ষণ মশলাটাকে কষে যখন হালকা হালকা মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, সেই পর্যায়েতেই আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। এরপরেই আমাদের করে নিতে হবে মাংস রান্নার প্রধান কাজ, অর্থাৎ খুব ধৈর্য ধরে মাংসটাকে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তাই মাংসটা থেকে খুব ভালো মতন জলও ছেড়েছে। এরই মধ্যে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। আর ভাত তৈরির জন্য এখানে আমি হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা কিছু গরম মশলা আর 2টো তেজপাতা। এদিকে আমি ডিমও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর মাংসটাও এখানে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, ভালো মতন কষানো হয়ে গেছে। আমি মোট 45 মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়েছিলাম। আর মাংসটাকে নামানোর সময় দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো। এদিকে আমাদের ডিমও সেদ্ধ হয়ে গেছে। এবার ওই চালের জলটা ফুটে এলে, মানে ভাত তৈরির জন্য জলটা ফুটে এলে, আমি বিরিয়ানির চালকে 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেইটাকে আমি দিয়ে দিলাম। এবং ভাতটা আমাদের 70% পর্যন্ত রান্না করে নিতে হবে। এরপরে আমি দুধের ঘোলটা বানাবো। এর জন্য ব্যবহার করছি দুধ, টক দই, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল এবং জাফরান রং। গোলাপ জল আর কেওড়া জল আমি এখানে পরিমাণে নিয়েছি 3 চামচ করে। আর জাফরান রং নিয়েছি খুবই সামান্য, কারণ এটা অল্প দিলেই অনেকটা রং হয়ে যায়। আর মিঠা আতর আমি এখানে ইউজ করেছি 4 ড্রপ। এবার আলুটা একটু ফ্লেভারফুল করবার জন্য সেদ্ধ আলুগুলোকে আমি কড়াইয়ে হাই ফ্লেমে মোটামুটি 3-4 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার ভাতটাকে আমাদের এই পর্যায়ে অর্থাৎ 70% পর্যন্ত কুক করে নিতে হবে। আর বিরিয়ানি তৈরির জন্য যা যা দরকার সেগুলো সব আমাদের রেডি হয়ে গেছে, সেইগুলোকে সব রেডি করে নিয়ে বসতে হবে। এরপরেই মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, সেটা হচ্ছে বিরিয়ানির যে হাঁড়িটা সাজানো, অর্থাৎ লেয়ারিং করা। এটা লেয়ারিং করবার জন্য আমি প্রথমেই ব্যবহার করেছি সাদা তেল। এই পদ্ধতিতে যদি লেয়ারিং করা হয় তাহলে একদমই হাঁড়ির নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না, যেটা আমাদের একদমই হয়নি। তার জন্য প্রথমেই দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেলের পর কিছুটা পরিমাণে রাইস। তারপর ওর মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা কষা মাংস, সেদ্ধ করে রাখা ডিম, আলু, বেরেস্তা এবং উপর থেকে ছড়িয়ে নিয়েছি প্রয়োজন মতো নুন, বিরিয়ানি মশলা, ঘি এবং খুব সামান্য পরিমাণে আজিনামোটো। এটা একেবারেই অপশনাল, যদিও আজিনামোটো একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তবে আমরা এই বিরিয়ানিটা করবার সময় খুব সামান্য পরিমাণে আজিনামোটো দিয়েছি। এটা চাইলে স্কিপও করা যেতে পারে।
এইভাবেই আমরা প্রতিটা লেয়ারকে সাজিয়ে নিয়েছি। এইভাবে লেয়ারিং কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে দমে বসাতে হবে। আর দমে বসানোর জন্য আমরা জাস্ট হাঁড়ির উপরে এই হাঁড়ির সরাটা চাপা দিয়ে তার উপরে একটা নোড়া চাপা দিয়ে নিয়েছি। আর আমাদের দম করে নেওয়ার টাইমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের প্রথম 25 মিনিট মিডিয়াম থেকে লো ফ্লেমে দম দিতে হবে, তারপর গ্যাস অফ করে রাখতে হবে 10 মিনিট। আর তাহলেই তৈরি হয়ে যাবে এইরকম ঝুরঝুরে লং গ্রেন রাইসের কলকাতা স্টাইল এগ চিকেন বিরিয়ানি, যেখানে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন, একটাও চাল কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা চাল এরকম সুন্দর লং গ্রেন রয়েছে। আলুটাও হয়েছে সুসিদ্ধ এবং ফ্লেভারফুল। আর চিকেনটাও হয়েছে ভীষণ নরম এবং জুসি। দই ইউজ করবার ফলে কি হয়, চিকেনটা ভীষণ পরিমাণে টেন্ডারি হয়। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করবার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।